নমস্কার বন্ধুরা, শরণম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই চাই জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি, কিন্তু কখনো কি মনে হয় যে অনেক চেষ্টা করার পরেও যেন জীবনে শান্তি আসছে না। আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব যেগুলো অনেক মানুষ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে পালন করেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের নিয়মটি অনেকের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রথম নিয়ম, ঘরের প্রধান দরজার কাছে পরিচ্ছন্নতা বজায় রাখুন। দরজার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে ঘরে প্রবেশের সময় একটি সুন্দর ও ইতিবাচক অনুভূতি সৃষ্টি হয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র, ময়লা বা ধুলোবালি শুধু সৌন্দর্য নষ্ট করে না, বরং মানসিক অস্বস্তিরও কারণ হতে পারে। একটি পরিচ্ছন্ন পরিবেশ মনকে শান্ত রাখে, কাজের প্রতি উৎসাহ বাড়ায়। তাই প্রতিদিন সামান্য সময় ব্যয় করে প্রধান দরজার চারপাশ পরিষ্কার রাখুন। ছোট এই অভ্যাসটি আপনার ঘরে সৌন্দর্য, স্বস্তি এবং ইতিবাচকতার অনুভূতি বাড়াতে সাহায্য করবে। দ্বিতীয় নিয়ম, পশু পাখিদের খাবার ও জল দিন। বন্ধুরা, পশু পাখিদের সেবা করা শুধু একটি ভালো কাজ নয়, বরং এটি দয়া, মানবতা এবং করুণার প্রকাশ। আমরা মানুষ হিসেবে প্রায় নিজের জীবন নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের চারপাশে থাকা এই ছোট ছোট প্রাণীদের কথা ভুলে যাই। অথচ একটু খাবার, এক বাটি জল বা সামান্য যত্ন তাদের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। বিশেষ করে গরমের দিনে অনেক পশু পাখি খাবার ও জলের অভাবে কষ্ট পায়। আপনার বাড়ির বারান্দায়, ছাদে বা রাস্তার পাশে একটি ছোট পাত্রে জল রাখা বা কিছু দানা ছড়িয়ে দেওয়া খুবই ছোট একটি কাজ, কিন্তু এর প্রভাব অনেক বড়। কারণ দয়া এমন একটি গুণ যা শুধু অন্যের উপকারই করে না, নিজের মনকেও সুন্দর করে তোলে। তৃতীয় নিয়ম, ভক্তি ভরে পূজা বা উপাসনা করুন। জীবনের ব্যস্ততা, দুশ্চিন্তা এবং নানা সমস্যার মাঝে মানুষ প্রায়ই মানসিক শান্তি হারিয়ে ফেলে। এমন সময় ভক্তি ভরে পূজা, প্রার্থনা বা উপাসনা করা মনের মধ্যে এক বিশেষ প্রশান্তি এনে দিতে পারে। আপনি যে ধর্ম বা যে বিশ্বাসী অনুসরণ করুন না কেন, আন্তরিক ভক্তি ও কৃতজ্ঞতার অনুভূতি মানুষের মনকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে। প্রতিদিন কিছু সময় ভগবানের স্মরণে কাটান। পূজার সময় শুধু কিছু নিয়ম পালন করাই যথেষ্ট নয়, বরং হৃদয় থেকে শ্রদ্ধা, বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে উপাসনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, যখন মানুষ নিজের সুখ দুঃখ, আশা নিরাশা ঈশ্বরের কাছে সমর্পণ করে, তখন তার মন অনেকটাই হালকা হয়ে যায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। মনে রাখবেন, সত্যিকারের উপাসনা কেবল মন্দিরে সীমাবদ্ধ নয়। সৎকর্ম, ভালো আচরণ এবং অন্যের উপকার করার মধ্যেও ঈশ্বরের আরাধনা লুকিয়ে থাকে। তাই প্রতিদিন ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করুন এবং কৃতজ্ঞ হৃদয়ে জীবনকে গ্রহণ করুন। এতে মন শান্ত থাকবে এবং জীবনের পথ আরও সুন্দর এবং অর্থবহ হয়ে উঠবে। চতুর্থ নিয়ম, সন্ধ্যায় প্রদীপ জ্বালান। সনাতন ধর্মে সন্ধ্যাবেলাকে অত্যন্ত পবিত্র সময় হিসেবে গণ্য করা হয়। হ্যাঁ বন্ধুরা, এই সময় বাড়িতে প্রদীপ জ্বালানো শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং এটি ইতিবাচক শক্তি এবং শুভতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। বিশ্বাস করা হয়, সন্ধ্যায় প্রদীপের আলো অন্ধকারকে দূর করার পাশাপাশি নেতিবাচক চিন্তা ও অশুভ প্রভাব থেকেও পরিবেশকে মুক্ত রাখতে সাহায্য করে। প্রতিদিন সূর্যাস্তের পর তুলসী তোলা, ঠাকুরঘর বা বাড়ির প্রধান স্থানে একটি প্রদীপ জ্বালালে ঘরের শান্তি, সৌভাগ্য এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়। প্রদীপের মৃদু আলো মনকে স্থির করে, উদ্বেগ ও অস্থিরতা কমাতে সাহায্য করে এবং পরিবারের সদস্যদের মধ্যে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে। বিশেষ করে ঘিয়ের বা তিলের তেলের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। প্রদীপ জ্বালানোর সময় ভগবানের নাম স্মরণ করলে মন ভক্তি ও বিশ্বাসে পরিপূর্ণ হয়। দিনের ব্যস্ততা ও ক্লান্তির পর এই ছোট্ট অভ্যাসটি মানসিক শান্তি এনে দিতে পারে এবং পরিবারের সকলের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি জাগ্রত করতে পারে। তাই প্রতিদিন সন্ধ্যায় কয়েক মিনিট সময় নিয়ে একটি প্রদীপ জ্বালান। এই সহজ অভ্যাস আপনার ঘরে আলো, ইতিবাচকতা ও শান্তির বার্তা নিয়ে আসতে পারে। পঞ্চম নিয়ম, প্রতিদিন ভক্তি ভরে প্রার্থনা করুন। জীবনের ব্যস্ততা, দুশ্চিন্তা আর নানা সমস্যার ভিড়ে মানুষ অনেক সময় নিজের মনের শান্তিটুকু হারিয়ে ফেলে। তাই প্রতিদিন কিছু সময় ভক্তি ভরে প্রার্থনা করা শুধু একটি ধর্মীয় কাজ নয়, এটি মনের জন্যও এক ধরনের শক্তির উৎস। অনেকেই বিশ্বাস করেন, দিনের শুরু বা শেষ কয়েক মিনিট ভগবানের প্রার্থনা করলে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে এবং ভিতরে এক ধরনের ইতিবাচক শক্তির অনুভূতি তৈরি হয়। প্রার্থনা মানুষকে ধৈর্য শেখায়, কঠিন সময়ে মানসিকভাবে দৃঢ় থাকতে সাহায্য করে এবং জীবনের প্রতি কৃতজ্ঞ হতে শেখায়। যখন একজন মানুষ ভক্তি ভরে ভগবানকে স্মরণ করে, তখন তার মন থেকে অনেক দুশ্চিন্তা দূর হতে শুরু করে। প্রতিদিন মাত্র কয়েক মিনিট হলেও মন থেকে ভক্তি নিয়ে প্রার্থনা করুন। মনে রাখবেন, নিয়মিত ভক্তি ও প্রার্থনা শুধু ভগবানের কাছাকাছি নিয়ে যায় না, নিজের মনকেও শান্ত ও শক্তিশালী করে তোলে। ষষ্ঠ নিয়ম,
নিজের মনকে শান্ত রাখুন। জীবনে সুখী থাকার সবচেয়ে বড় রহস্য হলো নিজের মনকে শান্ত রাখা। পৃথিবীর সব সমস্যার সমাধান আমাদের হাতে না থাকলেও নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের রয়েছে। তাই অকারণে রাগ, হিংসা এবং অহংকারকে মনে জায়গা দেবেন না। রাগ মুহূর্তের জন্য স্বস্তি দিলেও তা সম্পর্ক নষ্ট করে দেয়। হিংসা অন্যের কোনো ক্ষতি না করলেও নিজের মনের শান্তি কেড়ে নেয়। আর অহংকার মানুষকে ধীরে ধীরে সবার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তাই যতটা সম্ভব ক্ষমা করতে শিখুন, অন্যের ভালো দেখে খুশি হতে শিখুন এবং নিজের অর্জন নিয়ে বিনয়ী থাকুন। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। ভগবানকে স্মরণ করুন, ভালো চিন্তা করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। দেখবেন ধীরে ধীরে মনের অশান্তি কমে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নেই। বন্ধুরা, একটি কথা সবসময় মনে রাখবেন, জীবনে সুখী হওয়ার কোনো জাদুকরী উপায় নেই। কেউ রাতারাতি সুখী হয়ে যায় না। সুখ আসলে তৈরি হয় আমাদের প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস, ভালো চিন্তা, সৎকর্ম এবং ভগবানের প্রতি অটল বিশ্বাসের মাধ্যমে। যখন আমরা প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করি, অন্যের ভালো চাই, নিজের ভুল থেকে শিক্ষা নিই এবং ভক্তি ভরে ভগবানের নাম স্মরণ করি, তখন ধীরে ধীরে আমাদের জীবনে পরিবর্তন আসতে শুরু করে। সমস্যাগুলো হয়তো একদিনে দূর হবে না, কিন্তু সেগুলোর মুখোমুখি হওয়া শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে। মনে রাখবেন, সুখ কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। আর সেই যাত্রাকে সুন্দর করে তুলে আমাদের চিন্তাভাবনা, আচরণ এবং আধ্যাত্মিকতা। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে, ভালো চিন্তায় এবং ভগবানের আশীর্বাদে ভরিয়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।